তিনতলা বিল্ডিং এর মালিক দুটো এড়ে গরুর নামে ঘরে এসে ওর নামে ওই রাত্রে গিয়ে প্রধানের ধরে, ও দাদা আমি বড় লোক ঠিক আছে, সরকারি মাল তিনটে ঘরে এসে তা বেকার ফিরে যাবে কেন, তুমি আমাদের নামে ঢুইকে দাও, আমরা হাফ নেব তুমি হাফ নেবে। মানে কি শালা একা যার নামে গেলি কিরম লাগে না, তোর নিয়ে যাবো। এ হ্যাঁ না না এ বাবা আমার আবার রাগ করি নাই, পার্টি করতে আসি। তবে একটা কথা বলি, আমাদের যারা ভোটে দাঁড়ায় না, যে পার্টির হোক, আমি নবীর মেম্বারে বসে বলছি, ভোটের 15 দিন আগে এরা জনগণের সাথে যে ব্যবহার করে, জেতার পরে 5 বছর যদি ওই একই ব্যবহার করে, এ শালা আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর কি ঠিক বলেছি না? ভোটের 15 দিন আগে মানুষের সাথে যে ব্যবহার করে, ওই একই ব্যবহার যদি জেতার পরে 5 বছর করে, ওরা আল্লাহর ওলি হয়ে যাবে না? যাবে না? ভোটের আগে আল্লাহর কি রে, কোলা গাছ দেখলি সালাম দেয়, শয়তানের চোখ বুলু হয়ে যায়। আল্লাহ এ মালটার মাথা তার কেটে গেল নাকি, কোলা গাছে সালাম দেয়। আল্লাহ বলে কিছু বলিনি, চিটিংবাজের বাচ্চা ভোটে দেড়ে দেখা পাইনি কোনোদিন মসজিদে যেতুনি, কিরা মাল মসজিদে যাচ্ছে, ঠেলাই না পড়লি বিড়া। একজনের বউ মরে গেছে, 3 মাস মসজিদতে লাভে, জিবরাইল এসে তো চোখ হলুদ হয়ে গেল। ও আল্লাহ এ মালটার একদিন মসজিদে দেখিনি আর 3 মাস মসজিদতে লাভছে না। আল্লাহ বলে কিছু বলিনি, বউ মরে গেছে, মাল সোজা হয়ে গেছে, মসজিদে বসে চুপ কর। জিবরাইল 3 মাস পরে আয়াব্বা মসজিদে এসে মালটা না দেখা পাচ্ছেন। জিবরাইল তো সিআইডির মতো তদন্ত করছে, সে মাল আর খুঁজে পাচ্ছে না। জিবরাইল বলছে আল্লাহ মালটা কোথায় গেল? আল্লাহ বলে তুই বুঝতে পারিনি? বলে না, হ্যাঁ দেখ সে দাঁড়া কষি মতো মেয়ে দেখে আর একটা বিয়ে করেছে। একদিন পর বোর শোক ছিল মসজিদে, এখন কষি মতো মেয়ে দেখে বিয়ে করেছে আর মসজিদে আসবে। এই বাবু করোনা মহামারীর সময় আপনারা দেখেছেন আমাদের মদ্যদের নামাজের কথা বলতে হয়েছিল। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু একটা কথা অনুরোধ করেছিল, এই বাংলার মুসলমানেরা মহামারী চলছে, তোমরা কেউ 4 জনের বেশি মসজিদে, সূর্যপুরের ছেলেরা আমাদের মসজিদ আমাদের যেতে বারণ করছে। মমতা কাফের, মমতা বেঈমান, মমতা মুসলিম বিদ্বেষী, মমতা কাওরা এ বলেছিল না? বলেনি? তাই মেনে নিল মমতা ব্যানার্জি বারণ করেছে, মমতা ব্যানার্জি খারাপ। আরে কাওরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, তখন মমতা বারণ করেছিল মমতা খারাপ। এখন তোর কোন খালামা মসজিদে যেতে বারণ করলো? কথা বুঝতে পারেন? কথা বুঝতে, তখন মমতা যদি বারণ করেছে আমি মেনে নিচ্ছি মমতা খারাপ। এখন তোর কোন নানি মসজিদে যদি বারণ করেছে এখন যাই না গেল, তার মানে কি? ও তো তখন আল্লাহর ভয়ে নয়, করোনার ভয়ে গেল। ঠিক করোনা যেরম যাত্রা চুমো খাচ্ছে, ও মনে মনে করতে শালা আমার কখন আই লাভ ইউ বলে। এ হ্যাঁ না না, করোনার ভয়ে গেছে না আল্লাহর ভয়ে গেছে? আমরা তো জলসা করি, তো ওই সময় আমাদের দীর্ঘদিন ধরে প্লেনের টিকিট দিচ্ছে না, মেলের টিকিট দিচ্ছে না, মানে ওই করোনার টিকা দিতে হবে। আমি ফজরের নামাজ পড়ে আমার সংগ্রামপুরে কালিকাপোতা পঞ্চায়েতে গেছি, আরে কাগজটা তো নিতে হবে। ও সর্বনাশ, ফজরের নামাজ পড়ে পঞ্চায়েতে গিয়ে দেখি আমার চোখ বুলু হয়ে গেছে, শুধু আদলা ইট ভর্তি। এ কি বল, আদলা ইট গো, আমি তো বুঝতে পারিনি। ও আল্লাহ, এ কি মারামারি টারাটারি হলো নাকি? আমার একজন বলতে ও কালিমুল্লাহ ভাই, বুঝতে পারেন না? বলে মালগুলো তো রাত 1:30টার সময় গো এসে লাইন দিকে আদলা ইট নে কি দিকেছে? খোদার কসম, এরা যদি ইমানদার হতো, মুসলমান হতো, আল্লাহকে ভয় করত, এই দেখবেন এ বাবু অন্য অন্য বক্তারা এসে চিমো খেয়ে ওয়াজ করে,
আর আমি তো চুমো খাওয়া ওয়াজ জানি না, একটা চুমো খাওয়া ওয়াজ করি। দাঁড়া, এতগুলো লোক এখানে বসে আছে, তোমাদের একটা খোরাক দিয়ে যায়, একটু চুমো খাওয়া না ওয়াজ করলি তোমরা রেগে যাচ্ছ। এবার একবার কষ্ট দেবো, আস্তে আস্তে। বাবু আপনাদের সবার একবার হাত তুলতে বলবো, তুলবে? তুলবে? কই তোলো তো দেখি। তার কাটা, তার কাটা মা। আচ্ছা তাহলে ছেড়ে দাও। আস্তে বাবাজি, এদিকে দেখা, মুরব্বী আব্বা বস, এবার ছেড়ে দাও। না না, উনি কথাটা খারাপ বলেনি। আস্তে আস্তে আস্তে, মাইকটা ওনার কাছে দাও। আমি বলছি আপনি শুনবেন তো। ও লোক কিন্তু খারাপ কথা বলেনি। সারা রাত ওয়াজ করে ফজরের নামাজ পড়বেন না, এটা ঠিক নয়। তবে 12টায় ছেড়ে দিলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টায় নামাজ হচ্ছে না, 6টা 5:45, 5টা 55, 6 ঘন্টা সময় থাকবে। 6 ঘন্টা ঘুমুলি শয়তানও চাঙ্গা হয়ে যাবে। আর একটু বলবো না, ছেড়ে দেবো। ওনার ঘুম একটু বেশি লাগে, আব্বা ঘরে গিয়ে শুয়ে। এদিকে থাকা, আপনাদের সবার একবার হাত তুলতে বলবো, তুলবেন? তুলবেন? সবাই তুলুন তো, একটু হাত লাগান, হাত লাগান। কিছু কিছু মাল হাত তোলেন, তুলেছে। এ বাবু, এ যারা হাত তোলেন এরা কারা জানো? ও লোকে সরান, এরকম দিল। আস্তে 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 আস্তে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আস্তে আস্তে এদিকে দেখা বাবাজি, সময় খুব শর্ট। এদিকে দেখা, একটা কথা বলেনি। সকলে হাত তোলেননি, তুলেছেন? এই জোরে বলেন, তুলেছেন? এ বাবু, ভোটের সময় দেখবেন পঞ্চায়েত ভোটে কিছু কিছু লোক সিপিএম তে দাঁড়ায়, কিছু কিছু লোক তৃণমূল, কংগ্রেস, বিজেপি, আইএসএফ। কিছু কিছু মাল দেখবে মাঝখানতে ঠেলে ওঠে নির্দল। কি তার মানে? ও বেটা সাবালো না, মেয়ে সাবালো না, কি হিজড়ে। তো যারা হাত তোলেন ওরা কি? জোরে বলো। আমি বলিনি। এবার একটু জান্নাতের বাগানে সবাই হাত তোলো না, আল্লাহ দেখছে। সবাই তোলো না, একটু বড় করে তোলো, হাত ধরে থাকে। সবাই বলো, এটা মুসলমানদের হাত। তো তুবড়ে গেছে, একটু উঁচু করে হাত তুলো না। এটা ইমানদারের হাত। তো এটা কলমাওয়ালার হাত। তো হাত নামা। বাহ, আলহামদুলিল্লাহ। সব আল্লাহর দল। কার দল? জোরে বলুন, কার দল? এইবার বলুন। আব্বা, তোমাদের গ্রামে মসজিদ আছে? আব্বা, মসজিদ আছে? বলো, তোমাদের গ্রামের মসজিদে ফজরের নামাজে লোক বেশি হয় না জুমার নামাজে লোক বেশি হয়? আর শুনতে পাই, জুম্মার নামাজে। তাহলে পাকা শয়তানের দল। হাত তুললে মুসলমান হয়, কথা বলে। হাত তুললে ইমানদার হয়, হাত কলমা বললে মুসলমান হয়। খোদার কসম, সবাই যদি মুসলমান, ইমানদার, আশিক রাসূল আর কোরআন প্রেমিক হলে, বলবো বলবো কথাটা খুব কড়া কথা বলবো, কালমেঘের পাতার মতো কড়া বলবো। সবাই যদি ইমানদার, মুসলমান, আশিক রাসূল হলে, বিয়ের দিন শ্বশুরের পাছায় কাঠোলা বাঁশ দিয়ে, আটিয়ার মোটর সাইকেল, সোনা দানা, খাট
না নিল যারা এ শালাগুলো কারা? সবাই যদি ইমানদার মুসলমান হলে বাড়ির বউগুলো ষাঁড়ের মতো সাজিয়ে বিভিন্ন লোনে পাঠায় যারা এ আল্লাহর ওলিগুলো কারা? সবাই যদি ইমানদার হলে খোদার মসজিদে আযান হয় বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে খোদার কসম এই বাবু খোদার মসজিদে আযান হয় যে সমস্ত মুসলমানের ছানারা এই হাত দিয়ে কেরাম চালায় তুরুপ চালায় টেক্কা চালায় এ হাত মুনাফিকের হাত চিটিংবাজের হাত ইমানদারের হাত যে হাত দিয়ে সুদি টাকা গোনে এ মুনাফিকের হাত না ইমানদারের হাত যে হাত দিয়ে বাপকে ধরে ধাক্কা দেয় এ হাত ইমানদারের হাত না মুনাফিকের হাত যে হাত দিয়ে মায়ের গায়ে হাত তোলে ইমানদারের হাত না মুনাফিকের হাত এখন হাত তুলে বলতেছে উম্মতে মুহাম্মাদি আশিকে রাসূল খোদার কসম যে নবীর পেচ্ছাপ পাক যে নবীর পায়খানা পাক যে নবীর রক্ত পাক। তবে শেষ কথাটা বলে যায় তোমাদের সূর্যপুরে আগের রস বিক্রি হয় বলো না সে যে আগের রস বিক্রি করে দেখবেন আগটা এরম লম্বা লম্বা গো ছিলে নেয় নে মেশিন ঢুকিয়ে দেয় মেশিন পাক দিল কলকল কলকল করে রস বার যেই ওদিক চলে গেল হাঁটুতে মেরে মালটা হাফ করলে নে মেশিন ঢুকিয়ে দিল গুটি কল পাক দিল কল কল করে চলে গেল ফের ওদিক চলে গেল ফের হাঁটুতে মেরে হাফ করলে নে ফের গুটি গলে ঢুকে দিল মাল পাক দিল কল কল করে রস বাড়ে ফের হাঁটুতে মেরে হাফ করে আবার ঢুকিয়ে দিল আব্বা যতক্ষণ না ছিবিড়ে বার হয়ে যায় ছাড়ে আব্বা ছাড়ে এ মুচো মানে ছানা 60 বছরের জিন্দেগি বেনামাজি বেরোজগার বাম্মার ভাত দাও না বন্ধন লোন গ্রুপ লোন খাও হাল হারাম বাসনা খোদার কসম সামনে 3.5 হাত প্লেট পারো গুটি কল কবর ভিতরে ঢোকে ফেরেশতারা পিছন দিয়ে খবর কো ছেড়ে দেবে। এ বাবু শেষ কথা বলি আমরা যখন কবরে যাব জানাজা পড়ার পরে আমাদের যখন গোসল করায় আর গোসল করিয়ে একটা কাপড় পরায় ওই স্পেশাল কাপড়টার নাম কি? আয় আব্বা বড় লোক গরিব লোক সবাইকে কাফন দেয় না কোনো পার্টির চামচা যদি মরে যায় যে মালটা পেটো মাতিকে মরে গেছে এর পার্টির ঝান্ডা মুড়ে দিয়ে কথা বলে না আব্বা যদি কোনো বড় লোকের পাটা মরে যায় বলবে এর বাপ কোটিপতি এর ছেঁড়া পান্ড আর বারমুডা গেঞ্জি পরে মালটা দে। বড় লোক গরিব লোক সবার কি পরাবে? কাফন। খোদার কসম সূর্যপুরের মুসলমান বলো কাফনের কটা পকেট? আব্বা কাফনে পকেট হয় না হাই হাই আর দুঃখের বিষয় কাফনে না পকেট হয়নি কাফনের পকেট নাই আর কবরে গোটা 2 আলমারি রাখার জায়গা নাই আর দুঃখের বিষয় কবরের ফেরেশতা ঘুষ কথা বলে না ঘুষ লাই না কেন? কবরে চলে না মাল কবরে চলে আমাল। খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি হে সূর্যপুর কেয়াতলার মুসলমানেরা বিশেষ করে যুবক জওয়ানেরা তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জিহাদি কলিজা নিগড়ে জীবনে রিস্ক নিয়ে তোমাদের কাছে এসেছি। আল্লাহ আমাকে 6 বছর বয়স থেকে শুধু বাংলা নয় ভারতের বিভিন্ন রাজ্যে আল্লাহ আমাকে জলসা করা প্লেনে করে জলসা করি। আজ আমি কেয়াতলায় এসেছি কেয়াতলার মুসলমানদের হাতে কেয়াতলার যুবক জওয়ানদের হাতে কেয়াতলার তরুণ নবীনদের হাতে কেয়াতলার নওজওয়ানদের হাতে সোনামণি মা বোনদের হাতে এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে আর নামাজের পাটি সঙ্গে করে নেবে এদের গায়ে হাত দেবে পৃথিবীর কোনো
মাল্লাল আছে, এক কথা বলে না। এবার আমাদের মা বোনেরা, বাবি ভাই, মেয়েরা বেঁচে আছে, এ মেয়েরা আওয়াজ শুনতেছ? নামাজ কি মদ্যগা জন্য না শুধু মেয়েগা জন্য? এ বাবু শোনো, আমার কিছু কিছু এখন চেংড়া চেংড়া যেসব মেয়েরা উঠেছে, এরা তো মুখি যে মাখা মাখে কেলে মতো মেয়ে, এমন মুখি মাখা মেয়ে গেছে আলিয়া ভাটের খালা তো বোন। আর ইয়ে লাভলি ও লাভলি ফেরা লাভলি গুষ্টি লাভলি যে মুখি মাখা মাখতেছে, তারপরেও বোনও ঠেলে বেরোচ্ছে না, বেরোয়নি। এ কথা বলে না? খোদার কসম আমার সোনামণি মা বোনদেরকেও বলে যাচ্ছি, আমার মা নেই, তোমরা আমার মায়ের মতো। আরে যে মহিলা দিনে 5 বার নামাজ পড়ে, উজু করতে হবে না? খোদার কসম উজুর পানির থেকে দামি মেকআপ পৃথিবীতে জন্ম হয়নি। সুবহানাল্লাহ। উজুর পানির থেকে ভালো মেকআপ, উজুর পানির থেকে দামি মেকআপ পৃথিবীতে পয়দা হয়নি। যে মহিলা দিনে 5 বার মেকআপ করে আল্লাহর ওজুর পানিতে, এর মুখে বুনো হতে পারে না, এর চেহারায় ঘা হতে পারে না, এর চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেন। যারা বলে নামাজ পড়ে কি হবে শুনে নাও, নামাজ মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ। নামাজ অপবিত্রকে পবিত্র বানায়, নামাজ অসৎ চরিত্রবানকে সৎ চরিত্রবান বানায়, নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়। এ বাবু, নামাজ আগে, রোজা রোজা পরে, নামাজ আগে, হজ পরে, নামাজ আগে। যা যা ভালো করে শোনো, আল্লাহ রোজা ফরজ করবে, নবীকে আল্লাহ আসমানে ডেকেছে, কথা বলে না? রোজা ফরজ হয়েছে জমিনে, আল্লাহ হজ ফরজ করেছে জমিনে, আল্লাহ কোরআন নাজিল করবে জমিনে, আল্লাহ নামাজ দেবে। একবার সুবহানাল্লাহ বলো না? এই একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো না? একবার মজা করে সুবহানাল্লাহ বলো। আল্লাহ নামাজ ফরজ করবে, আল্লাহ তার নবীকে নিজের বাড়িতে ডেকে নিজের বাড়ির মেহমান করে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত আফজালু ইবাদাতু ইবাদাতু সালাত, সমস্ত ইবাদতের মাথা হলো নামাজ। বিশ্বনবী বলেছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটি বলো। এরা বলে নরেন্দ্র মোদী ভারতবর্ষের জালেম বাদশাহ, আর আমি নবীর মেম্বারে বসে বলছি নরেন্দ্র মোদীর থেকে বড় জালেম সূর্যপুরের মুসলমান। প্রমাণ না করতে পারলে একটা দল না, এসব বাদ দাও, বারবার এরকম করলে